বলছিল যে আপনি তো অনেক কার্ডিওভাস্কুলার ডিজিজের পেশেন্ট দেখেন, হার্টের ডিজিজের পেশেন্ট দেখেন, তো এদেরকে কি ওষুধপত্র ছাড়া অন্য কোনোভাবে আপনারা মোটিভেট করতে পারেন না? যে এক্সারসাইজ করুন, ফিজিওথেরাপি করুন বা যোগের মাধ্যমে ডিজিজগুলোকে বললাম, এই দিকটা আমরা ভেবে দেখি। মেডিকেল কলেজে যে গতানুগতিক শিক্ষা, তাতে আমরা সবসময় ডিজিজড বডি, রোগগ্রস্ত শরীর, তার ট্রিটমেন্ট, তার ওষুধপত্র, তার অপারেশন, এইসব দিকগুলো নিয়ে বড় বেশি ব্যস্ত ছিলাম। কখনো আমার একটা হোলসাম স্বাস্থ্যের প্রসপেক্টটাকে ভেবে দেখি। যেরকম স্যার বললেন যে হেলথ মানে শারীরিক, মানসিক, স্পিরিচুয়াল, সোশ্যাল, ইকোনমিক্যাল, এভরি দিক থেকে। শুধু ডিজিজ ফ্রি হলেই হেলথ হয় না, সেই দিকটা আমাদের কখনো এই ব্যস্ত জীবনে ভেবে দেখা হয় না। উনি বলার পর থেকে ওনার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে আমি যোগ সম্পর্কে কিছু জিনিস জানতে চেষ্টা করি। আপনি শুনলে অবাক হবেন যে যোগ তো আমাদের যেরকম বললেন যে ঋষি পতঞ্জলির থেকে জিনিসটা এসেছে, কিন্তু আমাদের দেশের থেকে ওটা বেশি পপুলার এখন পাশ্চাত্য দেশে। জন হপকিন্স ইউনিভার্সিটি যোগের ডেফিনেশন দিচ্ছে, যেটা একটা স্লো, রিদমিক, কোঅর্ডিনেটেড মুভমেন্ট, যেটা ইন্টিগ্রেটেড উইথ এরোবিক এক্সারসাইজ। জিনিসটা ভালো করে খেয়াল করবেন যে স্লো মুভমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের কাছে হার্টের যে রুগীরা আসেন তারা কিন্তু কেউ 12, 13, 20, 25 নন, তারা বেশিরভাগ হচ্ছেন 60, 70, 80, 90। তাদের পক্ষে কালকে থেকে বাস্কেটবল খেলাটা পসিবল নয়। আমি কালকে থেকে আমাকে সুইমিং শিখতে বললে উনি সেটা পারবেন না। আমি কাল থেকে ওনাকে জিমে যেতে বললে সেটা কোনো মানে দাঁড়ায় না। সো স্লো মুভমেন্ট, এক্সারসাইজ শুড বি স্লো ইন এ গ্রেডেড ওয়ে, যেটা আস্তে আস্তে বাড়ছে। আপনারা নিজেরাই দেখলেন কিছু আরতি ম্যাডাম, যার কথা 108 কেজি ওজন থেকে আজকে কী ধরনের বডি ফিটনেস, এটাই ম্যাজিক, স্লো গ্রেডেড এক্সারসাইজ। এর সঙ্গে ইন্টিগ্রেশন হচ্ছে এরোবিক্স, মানে অক্সিজেন ইউটিলাইজেশন। আমাদের মনে রাখতে হবে যে আমার হার্টের ক্যাপাসিটি লিমিটেড। 30 বছর বয়সে ফুল 100% ক্যাপাসিটিতে চলছে, বাই 90 ইয়ার্স নর্মালি ওটা কিছুটা কমে আসবে। তাহলে আমাকে কী করতে হবে? এফিশিয়েন্টলি ব্লাড ফ্লোটাকে কন্ট্রোল করতে হবে। আমার বডির মূল অর্গান কি? ব্রেন, হার্ট, কিডনি, লিভার। এরা ম্যাক্সিমাম অক্সিজেন ইউটিলাইজ করবে। তাহলে হাত, পা, নখ, চুল, দাঁত, এদের জন্য কী করে রাখবে? আলটিমেটলি দেখবেন এইসব জায়গাতেই ডিজিজ বেরোচ্ছে, অস্টিওআর্থ্রাইটিস হয়ে যাচ্ছে, চুল পড়া স্টার্ট হচ্ছে, স্ট্রেস স্টার্ট হচ্ছে, ঘুম চলে যাচ্ছে, মনে থাকছে না। ওষুধ তো একটা সার্টেন পয়েন্ট, আমরা ব্লাডের ফ্লোটাকে বাড়াবো, ওষুধ দিয়ে আমরা ডায়াবেটিসের সুগারের লেভেলটাকে কন্ট্রোল করলাম, কিন্তু ওই পোর্শনটা আমরা কী করবো? যেটা ডিজিজড হার্ট, যার ক্যাপাসিটি অ্যাট পার্ট নয়, 90%, 60%, 40%, সে কী করে আমাদের প্রত্যন্ত অর্গানগুলোতে ব্লাড পৌঁছে দিতে হবে? সেই জায়গাটাকেই আমরা করতে হবে এরোবিক্সের মাধ্যমে। যোগের আমরা দুটো পার্ট করে থাকি ইউজুয়ালি, ম্যাডাম আরও বিস্তারিত বলতে পারবেন, যে প্রাণায়াম হচ্ছে আমাদের অক্সিজেন ইউটিলাইজেশন, আর আসন যেখানে আমরা মুভমেন্টগুলো প্র্যাকটিস করি। এই দুটোর যখন কোঅর্ডিনেশন হচ্ছে, এই দুটোর যখন যোগ হচ্ছে, তখন সেটা যোগ বা যোগার আকার ধারণ করছে। শুধুমাত্র স্বাস্থ্যের ক্ষেত্রেই নয়, যখন আমরা মেন্টাল বা স্পিরিচুয়াল স্বাস্থ্যকে কনসিডার করবো, তখন মোস্ট অফ দ্য টাইম আমাদের যে ডিজিজগুলো আছে, কিন্তু সুগার পরিচিত রোগ, প্রেশার পরিচিত রোগ, কোলেস্ট্রল পরিচিত রোগ, কিন্তু আপনারা সবাই জানেন কি এই সবগুলো যখন আমরা রিসার্চের মধ্যে ফেলছি, একটা কমন ফ্যাক্টর উঠে আসছে, দ্যাট ইজ স্ট্রেস, সাইকো সোশ্যাল স্ট্রেস, মানসিক সামাজিক স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, ঘুম না হওয়া, রেস্ট না হওয়া, এই জিনিসগুলো। বডিতে যত বেশি স্ট্রেস, শরীরে কর্টিসল বা স্টেরয়েডের মাত্রা তত বাড়তে থাকবে। আমরা সবাই স্টেরয়েডের খারাপ এফেক্টের সম্পর্কে জানি। শরীরে স্টেরয়েড বাড়তে থাকলে শরীরে কোলেস্ট্রলের মাত্রা বাড়বে, শরীরে স্টেরয়েড বাড়তে থাকলে শরীরে সুগারের মাত্রা বাড়বে। সর্বোপরি স্টেরয়েড প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিছু হরমোনের অ্যাকশনকে বাড়িয়ে দেয়, যার মধ্যে একটা অ্যাড্রিনালিনের কাজ হচ্ছে শরীরের ধমনীগুলোকে সংকুচিত করা, ইমিডিয়েট ইমার্জেন্সি জায়গায় যাতে ব্লাড পৌঁছায়, অন্য জায়গায় যাতে ব্লাড না পৌঁছায় তার ব্যবস্থা করা। কিন্তু এই ইমার্জেন্সি কন্ডিশনটা যদি প্রলংড অবস্থায় চলে, তাহলে কী হবে? আলটিমেটলি সেটা নতুন ডিজিজের জন্ম দেবে। সেই জন্য আমরা মনে করি যে কোঅর্ডিনেটেড গ্রেডেড
গাইডেড ম্যানারে এক্সারসাইজ করতে খুব জরুরি। আজকাল ইউটিউবের যুগ। আজকে আমি ইউটিউব করলাম, দুবার এরকম এরকম করলেন, আমি যোগা, দুটো সেলফি। আজকাল আমি প্রত্যেক দিন ফেসবুক করলে আমার কোনো না কোনো বন্ধুর ছবি দেখতে পাই যে জিমে কিন্তু কিছু না কিছু করছে। আমি জানি না কতটা সময় ভিডিওর জন্য ব্যয় হয়েছে, কতটা এক্সারসাইজ, বাট এই যুগে ট্রেনিংটা খুব জরুরি। আমরা যে সুন্দর বাচ্চাদেরকে এখানে দেখলাম, সুন্দর আমাদের দিদিদেরকে এখানে দেখলাম, তারা একজন প্রপার শিক্ষিত ট্রেনারের কাছ থেকে ট্রেন করে যোগটা করছে, ইউটিউব দেখে নয়। আপনি যদি আজকে মনে করেন আমার প্রেশার বেড়েছে, ইউটিউবে আমি এই ওষুধটা খেলাম, আমার কাছে পেশেন্ট আসে যে অমুক ওষুধটা না খুব খেলাম, এবং ভালো করলে তারা আসার কি দরকার। সেম আপনাকে এক্সারসাইজটা ওষুধের মতো করে খেতে হবে। এরও নির্দিষ্ট মাপ আছে, এরও নির্দিষ্ট ডিউরেশন আছে, এরও নির্দিষ্ট ক্যাপাসিটি আছে। 50 বছরের হার্টের রোগের যে যোগ দরকার, 80 বছরের যার হার্ট সুস্থ অস্টিওআর্থ্রাইটিসের যোগ রিকোয়ারমেন্ট, তার ডোজিং, তার ডিউরেশন সম্পূর্ণ আলাদা। তাহলে এই পুরো জিনিসটাকে যদি আমি সাম আপ করি, তাহলে দাঁড়াচ্ছে এটাই যে আপনারা সবাই প্র্যাকটিস করবেন যতটুকু সময় হবে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু কোনো রকম ইনস্ট্রুমেন্ট দরকার হয় না, কোনো পরিকাঠামো দরকার হয় না, কোথাও যেতে হবে না। ইউ নিড টু ট্রেন অ্যান্ড ইউ প্র্যাকটিস ইন ইউর হোম। আপনি একজনকে ট্রেন করবেন, সে আরও 5 জনকে ট্রেন করতে পারবে। একটা ফ্যামিলির মা, সে নিজের ফ্যামিলিকে শুধু নয়, সে আরও কয়েকশো ফ্যামিলিকে এমপাওয়ার করতে পারে। তার উদাহরণ আমাদের যোগমাতা। তো লাস্টে আমি একটা লাইন বলে আমার এই বোরিং বক্তব্যটা শেষ করব, যে মনের মধ্যে বিশ্বাস রাখুন, রোগ ব্যাধি জরা পার্ট অফ লাইফ, বাট ওখান থেকে মুক্তির উপায়ও আছে। সো কিপ ইউর বিলিফ ইন রিলিফ।